কচিকাঁচাদের কাঠের রথ উপহার বিধায়কের। পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর বাজারে স্থানীয় খুদেদের হাতে কাঠের রথ তুলে দিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। অনেকটা ছোটবেলা স্মৃতিচারণা মনে হয়েছিল, ছোটবেলায় সেই শৈশবেই ফিরে গেলাম। হঠাৎই সেই স্মৃতি উস্কে দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। এলাকার প্রায় 150টি খুদে বাচ্চাদের হাতে এই কাঠের দড়ি টানা রথ এবং জগন্নাথ দেবের প্রসাদ তুলে দেয়া হলো। এক খুদের ভাষায়, নরেন জেঠু আমাদের রথ কিনে দিয়েছেন, আমরা কাল মনের আনন্দে রথ চালাবো। অন্যদিকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আজ আমার শৈশবের এই কয়লা অঞ্চলের অলি গলির কথা মনে পড়েছে। ছোটবেলায় এই দড়ি টানা রথে বেরিয়ে পড়তাম অলিতে গলিতে। তাই আজকালকার খুদেদের যেন মোবাইল মুখী না হয়, তাই সংস্কৃতি টানে এই রথ তুলে দেওয়া হলো। নরেন দাদু আমাদের রথ দিয়েছে, আমরা খুব খুশি। কালকে রথ তো আমাদের ঐতিহ্য, আর তারপর এখন তো গোটা বাংলা আবেগে ভাসছে দীঘার জগন্নাথ মন্দির। সুতরাং বাচ্চাগুলো আমি দেখেছিলাম যে অনেকেই রথ টানতে ভালোবাসে। আর আমার ছোটবেলার নিজের একটা নিজের স্বপ্ন ছিল, ছোটবেলায় দেখতাম যে যারা গ্রামে থাকে তারা রথ টানে, আর যারা শহরে থাকে তারা রথ টানে। শুধুমাত্র আমরা কলিয়ারিতে যারা মানুষ তারা এটা থেকে ব্রাত্য ছিলাম। তো আমার সেই স্বপ্ন পূরণ করলাম। ছোট বাচ্চাদের হাতে প্রায় 150 পিস রথ আমার বিধানসভায় বিভিন্ন জায়গায় বাচ্চাদের হাতে তুলে দিলাম। বাচ্চারা আগামীকাল রথ টানবে এবং জগন্নাথ দেবকে বসিয়ে। আর পুরো বাংলা তো কালকে তাকিয়ে আছে দীঘার দিকে। কচিকাঁচাদের কাঠের রথ উপহার বিধায়কের। পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর বাজারে স্থানীয় খুদেদের হাতে কাঠের রথ তুলে দিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। অনেকটা ছোটবেলা স্মৃতিচারণা মনে হয়েছিল, ছোটবেলায় সেই শৈশবেই ফিরে গেলাম। হঠাৎই সেই স্মৃতি উস্কে দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। এলাকার প্রায় 150টি খুদে বাচ্চাদের হাতে এই কাঠের দড়ি টানা রথ এবং জগন্নাথ দেবের প্রসাদ তুলে দেয়া হলো। এক খুদের ভাষায়, নরেন জেঠু আমাদের রথ কিনে দিয়েছেন, আমরা কাল মনের আনন্দে রথ চালাবো। অন্যদিকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, আজ আমার শৈশবের এই কয়লা অঞ্চলের অলি গলির কথা মনে পড়েছে। ছোটবেলায় এই দড়ি টানা রথে বেরিয়ে পড়তাম অলিতে গলিতে। তাই আজকালকার খুদেদের যেন মোবাইল মুখী না হয়, তাই সংস্কৃতি টানে এই রথ তুলে দেওয়া হলো। দাদা, আজকে মহাপ্রভু জগন্নাথ দেবের পুজো, আজকের দিনে রথযাত্রা। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আদিবাসী সম্প্রদায়ের একটি মন্দির রয়েছে। এই মন্দিরটি কবে স্থাপন হয়েছে এবং এই মন্দিরে কোন কোন দেব দেবীর পুজো হয় এবং আজকের দিনে যে এই রথযাত্রার পুজোটা হচ্ছে সেই বিষয়ে একটু বলে দিন। 1976 সালে স্থাপিত হয়েছিল আমাদের এই মন্দিরগুলো। এই 1976 সালে আমাদের রথযাত্রা স্থাপিত করেছে সিংগুঙ্গা সিংরাই মহাপ্রভু। উনি সিংরাই মহাপ্রভু নামে পরিচিত। আসল নাম হচ্ছে সিংরাই বাবা, সিংরাই মারান্ডি বলে। সিংরাই মারান্ডি তিনি মন্দিরটা স্থাপন করেছেন। উনি এখন নাই, দেহ রেখেছেন। মা ছিলেন, উনিও দেহ রেখেছেন। আচ্ছা। এবং তার বৌমা ছিলেন, উনি এই গত বুধবারে দেহ রেখেছেন, বুঝলেন তো। আচ্ছা। যেই জন্য আর কি আমাদের সমস্ত লোকজন এসেছিল, আবার ফিরে গেছে, যার জন্য এখানে একটা খাপছাড়া ভাব হয়ে গেছে। আমাদের লোকে আমরা জায়গা দিতে পারি না এইসব জায়গায়, এত লোক হয়। আচ্ছা, এই মন্দিরে কি কি পুজো হয়? এই দেখুন, আমাদের এখানে আছে সামনে দুর্গা মন্দির আছে, আচ্ছা একসঙ্গেই আছে, আর জগদ্ধাত্রী মন্দির আছে। ওর সঙ্গে রাসলীলা আমাদের অ্যাড করা আছে। ওর সঙ্গে তারপরে আমাদের ওই শিব মন্দির আছে, এদিকে কালী মন্দির আছে, ওদিকে সিংগুঙ্গা সিংরাই মহাপ্রভুর মন্দির আছে, সিংরাই নারায়ণের। আবার বাবাজি আমাদের সিংরাই নারায়ণ অবতার পেয়েছেন, ঠিক আছে তো। আবার বজরঙ্গবলীর মন্দির আছে। ভিতরে মনসা মায়ের পুজো আয়োজন করা হয়। দেখুন এতগুলো আছে। আবার আমাদের বিশ্বকর্মা পুজো হয়। আচ্ছা। আমাদের এতগুলো ধরুন আইটেম আমরা এখানে পুজো করি। আজকের দিনে রথযাত্রার দিনে কি কি পুজো? আজকের দিনে শুধু আমার রথযাত্রা
পয়েন্ট আমাদের খুব ভালো, খুব আনন্দ লাগে এবং পুরুষ মহিলা মিলে একসঙ্গে আমরা এই সেবাটা করি। আদিবাসী সম্প্রদায়ের মন্দির, হ্যাঁ, এরকম মন্দির কি আরো জেলাতে কোথাও রয়েছে? তাহলে থাকতে পারে, সেটা আমার জানা নেই বাবু, এটা আপনাদের কি খুঁজে খুঁজে বার করতে হবে। আচ্ছা, এবার সেই মানে সেটা আপনার কাছে জানা নেই যে আদিবাসী সম্প্রদায়ের এরকম কোনো কোথাও মন্দির রয়েছে? আমি বলতে পারবো না এটা, কিন্তু আপনাদের জানা থাকলে আপনারা বলতে পারবেন। আপনি কোথা থেকে এসেছেন? আমি বর্ধমান পূর্ব আর গ্রাম নারী চারাবাগান। আপনি পূর্ব বর্ধমান থেকে এসেছেন, আপনার নামটা বলুন। সফল হাসতা, কিরকম লাগছে? খুব ভালো লাগে।